বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে। তাদের পরিবারের 4 জন করে মানুষ হিসাব করলে প্রায় 1,60,00,000 মানুষ সরাসরি গার্মেন্টস শিল্পের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। দেশের টোটাল এক্সপোর্টের প্রায় 82% আসে আমাদের গার্মেন্টস শিল্প থেকে। দেশের সামষ্টিক অর্থনীতিতে গার্মেন্টস শিল্পের ভূমিকা সবথেকে বেশি। আমি একজন বাইং হাউস কর্মকর্তা হিসেবে বিগত প্রায় 17 বছর এই ট্রেডে কাজ করছি। গার্মেন্টস শিল্পের প্রতিটি সেক্টরে আমাদের কাজ করতে হয়। এরই অভিজ্ঞতার আলোকে একটি বিষয়ে আমি খুব পরিষ্কার যে আমাদের নিজেদের একটি মন্ত্রণালয় প্রয়োজন। হ্যাঁ, আমাদের প্রায় 48টা মন্ত্রণালয় আছে, যার বেশিরভাগের নাম আমরা জানি না। এক এক প্রয়োজনে আমাদের এক একটা মন্ত্রণালয়ে যেতে হয়। কখনো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে হয়, আমাদেরকে শিল্প মন্ত্রণালয়ে যেতে হয়, আমাদেরকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে যেতে হয়, আবার কিছু সময় আমাদের শ্রম মন্ত্রণালয়ে যেতে হয়। এভাবে গার্মেন্টস শিল্পের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব নয়। হ্যাঁ, আমাদের বিজিএমই আছে, বিকেএমই আছে, কিন্তু যে কোনো সমস্যার সমাধানে তাদের একটি মন্ত্রণালয়ের মুখাপেক্ষি হতে হয়। তাহলে আমাদের নিজেদের মন্ত্রণালয় কেন নয়? আমি যে মন্ত্রণালয় গঠনের কথা বলছি, এটা আর 8-10টা মন্ত্রণালয়ের মতো সাধারণ কোনো মন্ত্রণালয় হবে না। এই মন্ত্রণালয়ের কিছু স্পেশাল ফিচার থাকবে। যেমন এই গার্মেন্টস মন্ত্রণালয় বা আরএমজি মিনিস্ট্রি, যেটাই আমরা নামকরণ করি, এটা হতে হবে 100% রাজনৈতিক প্রভাব মুক্ত। কর্মকর্তারা হবেন বিচক্ষণ, মানবিক ও দেশপ্রেমিক, এবং তারা গার্মেন্টসের অভিজ্ঞতা সম্পন্ন হতে পারেন। প্রয়োজনে তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারেন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এখানে কি পয়েন্ট সার্ভিস নামে একটি আলাদা ডিপার্টমেন্ট থাকবে, যেখানে যে কোনো মালিকগণ ফিজিক্যালি গিয়ে তাৎক্ষণিক সেবা নিতে পারবেন, বা অন্যান্য গার্মেন্টস রিলেটেড যে মানুষজন আছেন, ফ্যাক্টরির এমপ্লয়িরা আছেন, বাইং হাউস কর্মকর্তারা আছেন, তারাও গিয়ে এই ডিপার্টমেন্ট থেকে সার্ভিস নিতে পারবেন। পুলিশের 999-এর মতো করে আমাদের একটি ইউনিক কোড থাকবেন, যেটা শুধুমাত্র গার্মেন্টস শিল্পের সাথে কানেক্টেড। এখানে ফ্যাক্টরি, গার্মেন্টস বাইং হাউস, ওয়ার্কার, অ্যাক্সেসরিজ কোম্পানি, ইভেন ইয়ার্ন সাপ্লায়ার, আমাদের ফ্যাব্রিক সাপ্লায়ার, সবাই এখানে তাদের যে কোনো নিজ নিজ প্রয়োজনে ফোন দেবেন। 24 ঘন্টা এই কাস্টমার কেয়ার আমাদেরকে সার্ভিস দেবেন। এরপরে ব্যাংকিং প্রবলেমটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ভেরি ডেঞ্জারাস প্রবলেম ফর দ্য ফ্যাক্টরিজ। এই ব্যাংকিং প্রবলেম সলিউশনের জন্য আমাদের একটি আলাদা ব্যাংকিং ডিভিশন থাকবে, যেখানে ফরেন এক্সচেঞ্জের মানুষজন থাকবেন, ব্যাংকের বিভিন্ন সেক্টর অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন থাকবেন। তারা একটা ফ্যাক্টরিকে মনে করবেন এটা আমাদের দেশের সম্পদ, এইটা মনে করে এই ফিল্ডটা লালন করে তারা ব্যাংকের প্রবলেমগুলো সলভ করবে। এক্সপোর্ট ও ইম্পোর্ট নামে একটি আলাদা ডিভিশন থাকবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ডিভিশন। এই এক্সপোর্ট ইম্পোর্ট ডিভিশনের কাজ হবে গার্মেন্টস ফ্যাক্টরির যত ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ইস্যু আছে, কাস্টমস রিলেটেড প্রবলেম আছে, এগুলো তাৎক্ষণিক সমাধান করা। আমাদের ফ্যাব্রিক্সের কন্টেনার এসে চিটাগংয়ে পড়ে থাকে 1 মাস, আপনি এক্সপোর্টের জন্য সময় পান আপনি 3 মাস, তার মধ্যে যদি 1 মাস এটা চিটাগং পোর্টে পড়ে থাকে, হ্যাঁ নিশ্চয়ই প্রবলেম হতে পারে। বাট 1 মাস পরে আপনি ঘুষ দিয়ে ওই ফ্যাব্রিক্স কন্টেনার রিলিজ করছেন, তাহলে আপনি 1 মাস আগে করলেন না কেন? তাই এই এক্সপোর্ট ইম্পোর্ট ডিপার্টমেন্ট এই প্রবলেমগুলোতে টেক ওভার করবে, করে ওইটা ন্যূনতম যৌক্তিক সময়ে সমাধান করবে। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যাবতীয় কাজ ডিজিটালাইজেশন করে সেন্ট্রালি ফলো আপ করতে হবে। আমাদের যেখানে যেখানে ম্যানুয়াল প্রসেস আছে, এই সব ম্যানুয়াল প্রসেস আস্তে আস্তে বাদ দিতে হবে। আমরা প্রয়োজনে ইআরপি সফটওয়্যার ডেভেলপ করতে পারি, বা যে ধরনের সফটওয়্যার ডেভেলপ করলে আমরা সার্বজনীনভাবে পুরো বিষয়টাকে আমরা কন্ট্রোল করতে পারি। ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। এইটা একটা আলাদা ডিভিশন থাকবে, তারা এটা নিয়েই কাজ করবে। এখানে একটি ইম্পর্টেন্ট ডিভিশন থাকবেন, আমি এটার নাম দিয়েছি রিসার্চ টিম। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ হচ্ছে। এই রিসার্চ টিমের কাজ হবে বন্ধকৃত ফ্যাক্টরিগুলোর ডাটা কালেকশন, কোন কোন ফ্যাক্টরি বন্ধের ঝুঁকিতে আছে,
তাদের ফাইন্ড আউট করা, কি করলে কোন কোন উপায়ে গেলে বন্ধকৃত ফ্যাক্টরিগুলোকে আমরা পুনরায় চালু করতে পারি, এই কাজটা তারা করবে। নতুন নতুন তথ্য নেবে, নতুন নতুন মার্কেট রিসার্চ করবে, নতুন নতুন পোশাক উদ্ভাবন নিয়ে কাজ করবে। তারা বিভিন্ন দেশের, আমাদের যে কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারত বা আদার্স যে আমাদের এক্সপোর্টের, ইভেন চায়না, যেই ফ্যাক্টরিগুলো, ভিয়েতনাম সহ যে দেশ আমাদের থেকে আরও আস্তে আস্তে স্থিতিশীলতা পর্যায়ে যাচ্ছে, তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবে। তারা কী প্রবলেম ফেস করেছে, কী প্রবলেম সামনে আসতে পারে, এই ডাটাগুলো নিয়ে তারা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করবে, যাতে করে আমরা একটা স্থির ডিপার্টমেন্ট পাই। আমাদের অস্থিরতা এটা আর বেশি দিন সাস্টেন করতে পারবে না। আমরা 1980-র দশকে আমাদের এক্সপোর্ট আস্তে আস্তে শুরু করেছি, যেটা আজকে মহিরু ধারণ করেছে, কিন্তু দিন যত যাচ্ছে সামনে শুধু অস্থিরতা বাড়ছে। একটা মালিক জানে না যে আজকে তার ফ্যাক্টরির যে এক্সপোর্ট হলো, আগামীকালকে এই ফ্যাক্টরিটা চলবে কিনা, যে কোনো সময়টা আনরেস্ট হতে পারে। এভাবে অস্থিরতা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন না। আপনি ঘুমাবেন কিভাবে? আপনার তো হার্ট অ্যাটাক হবে যে কোনো সময়। গার্মেন্টস ফ্যাক্টরি মানুষজন ঘুমাতে পারে না। তাহলে এই বিষয়গুলো আমাদের এই মন্ত্রণালয়ের আন্ডারে আস্তে আস্তে নিয়ে আসতে হবে, যাতে করে এখানে একটা টেকসই উন্নয়ন হয়। হ্যাঁ, আমাদের শ্রমিক ভাইদের জন্য আমাদের যতগুলো শ্রমিক সংগঠন আছে তাদেরকে একত্রিত করে একীভূত একটা প্ল্যাটফর্মে এনে তাদের যত ধরনের ইস্যুজ আছে, বেতন ভাতা, বোনাস, অফ ডে, তাদের হিউম্যান হেলথ, তাদের বাসস্থান, তাদের অন্যান্য যত ধরনের ইস্যুজ আছে, এইগুলো নিয়ে তারা ডেইলি বেসিস কাজ করবে, তারা রিসার্চ করবে। আমাদের এই যে শ্রমিক নিবন্ধনের যে টিম, এদের কাজ হবে আমাদের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনদের সাথে সব সময় লিয়াজো মেনটেন করা, তথ্য নেওয়া, তাদের সাথে ভালোর জন্য আর কি করা যায় এগুলো নিয়ে কাজ করা। তাহলে শ্রমিক আনরেস্ট হবে কেন? আমি তো তাদেরকে ঠকাবো না। আমি তো একটা মালিক হিসেবে, কেউ তার শ্রমিককে ঠকাতে চায় না, আর যে ঠকাতে চায় তার ফ্যাক্টরি তো সে ভালোভাবে চালাতে পারবে না। এই তথ্যগুলো আমরা এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা নিয়ে আসব। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট আমি নাম দিয়েছি কল অ্যান্ড অ্যাকশন। এই ডিপার্টমেন্টের কাজ হবে সরকারি যত সংস্থা আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানা পুলিশ, ইপিবি, বন্ড, সিটি কর্পোরেশন, পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইউনিয়ন পরিষদ, এই সব ডিপার্টমেন্টের সাথে তারা যোগাযোগ রক্ষা করবে, প্রয়োজনে ইনস্ট্রাকশন প্রদান করবেন যে কোনো প্রবলেম বেস্ট প্রায়োরিটি দিয়ে সলভ করার জন্য। এই জায়গাগুলোতেই একটা ফ্যাক্টরি অনেক বেশি সাফারার, তাদের সাফারিংসের লিমিটেশন নাই। আপনি ট্রেড লাইসেন্সের প্রয়োজন আমার 10,000 টাকা, সেখানে একটা ফ্যাক্টরি প্রয়োজনে 5 লক্ষ টাকা দিচ্ছেন। হোয়াই? একটা ফ্যাক্টরি এক্সপোর্ট নিয়ে কাজ করছে, এই দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, দে আর এ ফাইটার। তাহলে তারা এই প্রত্যেকটা ডিভিশনে কেন টাকা পে করবে? যেহেতু আমরা এখন চেঞ্জিংয়ের পর্যায়ে আছি, আমাদের এখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মে আছেন, তারা এই বিষয়গুলো খেয়াল করতে পারেন। আগে তো আমরা সাফারিংসের মধ্যে ছিলাম, আমরা তো সারা জীবন সাফারিংসের থেকে আমরা এক্সপোর্ট নিয়ে কাজ করতে পারবো না। সব ডিপার্টমেন্টকে একত্রিত করে গুরুত্বপূর্ণভাবে কিছু কাজ করা যেতে পারে। প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে ইন্টারকানেকশন থাকতে পারে। এই যে গার্মেন্টস মন্ত্রণালয় বা আরএমজি মিনিস্ট্রির কথা আমি বলছি, এখানে যে ডিভিশনগুলো থাকবেন সবার মধ্যে ইন্টারকানেকশন থাকবেন। একজনের তথ্য তারা আরেকজনের কাছে পাস করবেন, তারা প্রয়োজন আরেকজনের কাছ থেকে তথ্য গেদার করবেন। এভাবে সেন্ট্রালি তারা সব সময় তারা থাকবেন কল অন ডিউটি। যে কোনো সময় তারা প্রবলেম পাবেন, এই প্রবলেমটা নিয়ে তারা সামনে মার্চ করবেন সলিউশন করার জন্য। কমপ্লায়েন্স বিষয়গুলো দেখার জন্য এখানে একটা কমপ্লায়েন্স ডিভিশন থাকবেন। তারা আন্তর্জাতিক যে কমপ্লায়েন্স সেলগুলো আছেন, আইএলও আছেন, আমাদের ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন কোড অফ কন্ডাক্ট আসছে, আমাদের ইউএসএ আছেন, রাশিয়ান মার্কেট বা অন্যান্য যে মিডল ইস্টের মার্কেটগুলো ডেভেলপ হচ্ছে, তাদের কি চাহিদা, তারা কি সার্টিফিকেশন চায়, এইগুলো নিয়ে তারা কাজ করবে। তার তথ্য নেবেন, তারা সবসময় এটাকে নিয়ে রিসার্চ করবেন
এবং আমাদের দেশীয় যে সার্টিফিকেশন কোম্পানিগুলো আছে এগুলোর সাথে তারা সবসময় যোগাযোগ রক্ষা করবেন, যাতে করে এই কমপ্লায়েন্স সেক্টরটাকে পুরোটাকে একটা আমরা আস্তে 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 একটা ফুললি কমপ্লায়েন্সড ইস্যুতে যেতে পারি। নন কমপ্লায়েন্স যে ফ্যাক্টরিগুলো আছে তাদেরকেও কীভাবে সহায়তা করা যায়, শুধুমাত্র ওই একটি মানে সার্টিফিকেশন কোম্পানির উপরে ডিপেন্ড না করে, অ্যাকর্ড অ্যালায়েন্সের উপরে ডিপেন্ড না করে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদেরকে গাইডলাইন দিব। এই প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, অন্যান্য যেসব বিষয় আছে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সরকারিভাবে বরাদ্দকৃত এই গার্মেন্টস মন্ত্রণালয়ের জন্য ন্যূনতম 5,000 কোটি টাকার একটি ফান্ড ক্রিয়েট করতে হবে। এইটা আমাদের গার্মেন্টস শিল্প বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগের গভর্নমেন্ট ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিছু ফান্ড প্রদান করেছেন, কিন্তু আমরা একটি ফান্ড ক্রিয়েট করতে চাই, একটা ফান্ড চাই যেটা দিয়ে ফ্যাক্টরি উন্নয়নে, নতুন উদ্যোক্তা তৈরিতে, একটি ফ্যাক্টরির কোনো কারণে 1 মাসের স্যালারি দিতে পারছে না, সে একটা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যেতে পারে, প্রণোদনা দিতে পারেন, কেস টু কেস বেসিস, ইন জেনারেলি না। এটা লোন দেবেন, লোন আপনি রিকভার করবেন। এতে করে কি হবে, ফ্যাক্টরিগুলো আশ্বস্ত হবে, তারা একটা ভরসার জায়গা পাবে যে আমি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে একটি ফ্যাক্টরি 1 মাস যদি কোনো কারণে স্যালারি দিতে না পারে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে না, তার ফ্যাক্টরিতে ওয়ার্কার আনরেস্ট হবে না, তার ফ্যাক্টরিতে ভাঙচুর হবে না। আপনি আজকে অন্য ডিভিশনের ব্যবসায়ী, আপনি কি চিন্তা করতে পারেন যে আপনার প্রোডাক্টিভ ইউনিটটা আগামীকালে কেউ একদিন ভেঙে ফেলতে পারলো? আপনি বেতন ঠিক মতো দিচ্ছেন, আপনি সব ফ্যাসিলিটিস অ্যাভেল করছেন, ওয়ার্কারদের আপনি সব ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছেন, কিন্তু অন্য এক ফ্যাক্টরি ওয়ার্কার এসে আপনার ফ্যাক্টরি ভেঙে দিচ্ছে। এই অস্থিরতা দিয়ে আপনি আর যাই করেন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোনো কাজ করতে পারবেন না। এইটার একটা যৌক্তিক সমাধান আপনার লাগবেই, এবং এই সব সমস্যার সমাধান আমি পার্সোনালি মনে করি যে আমাদের একটি সুশৃঙ্খল মন্ত্রণালয় দিতে পারে। আমি যে বৈশিষ্ট্যের কথাগুলো বললাম, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য যদি কেউ মানবিক দিক দিয়ে চিন্তা করে যে আমার এটা এক্সপোর্টটা হলো প্রায়োরিটি বেসিস সার্ভিস, তাহলে কোনো ফ্যাক্টরিতে কোনো আনরেস্ট হবে না, ফ্যাক্টরির মালিকরা শান্তিতে ঘুমাতে পারবে। এই দেশের অর্থনীতি বিকাশে গার্মেন্টস যে ভূমিকা রেখেছেন ওদের ভবিষ্যতে আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমরা এখন ভিয়েতনামের সাথে কম্পেয়ার করছি, ভিয়েতনাম একবার সেকেন্ড পজিশনে যাচ্ছে, আমরা আবার সেকেন্ড পজিশনে যাচ্ছি। এই ইঁদুর বিড়ালের খেলাটা বন্ধ হয়ে যাবে, আমরা নিশ্চিতভাবে ভিয়েতনামকে ক্রস করে সামনের দিকে যেতে পারবো। আমাদের দেশ এই গার্মেন্টস শিল্প থেকে আরও বেটার সার্ভিস, আরও বেটার এফোর্ট, আরও বেটার ইকোনমিক সাপোর্ট পাবেন। তাই আমি মনে করি গার্মেন্টস শিল্পের উন্নয়ন, টেকসই উন্নয়ন, স্থিতিশীলতা এবং সার্বিক অর্থনীতি বিকাশে আমাদের নিজেদের একটি মন্ত্রণালয় অতীব জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।